আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমার আব্বু লাউ দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কেটে নিল, আর এদিকে আলুগুলো ছুটকা ছাড়িয়ে এখন কেটে নিচ্ছে, আর এদিকে লাউটাই যে কেটে নেবে এখন। তো লাউ কাটা শেষ, এখন ছুটকা ছাড়িয়ে এই যে এখন পিস পিস করে কেটে নেবে, দেখতে পাচ্ছেন। আর এদিকে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিল। তো এখন কড়াইতে তেল দিয়ে দিবে, তেল গরম হওয়ার জন্য। তারপরে এখানে মাছগুলো দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে, তারপরে এপাশ ওপাশ করে ভালো মতন উল্টে নিবে, দেখতে পাচ্ছেন। আর কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কর্মকে জানিয়ে দিবেন, আর ভিডিওটা কেমন লাগছে তাও জানিয়ে দিবেন। তো দেখছেন মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তো মাছগুলোকে এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিচ্ছে। তো মাছগুলো এখন ভাজা শেষ, তো এখন মাছগুলো একটু উঠিয়ে নিবে আমার আব্বু, দেখতে পাচ্ছেন। এক এক করে মাছগুলো একটু উঠিয়ে নিল। তো এখন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিবে, দেখতে পাচ্ছেন। দেওয়ার সাথে সাথে কীভাবে তেলগুলো ছিটে আসছে। তো তারপরে আর একটু নাড়াচাড়া দিয়ে এগুলোর ভিতরে এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিল, তারপরে হলুদ মরিচ দিল, তারপরে জিরা গুঁড়া দিয়ে দিল, তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিল। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটার ভিতরে লবণ দিয়ে দিল পরিমাণ মতন, দেখতে পাচ্ছেন। তারপর আবার একটু ভালো মতন নাড়াচাড়া দিল। তো অনেকক্ষণ পরে আবার আলুগুলো দিয়ে দিল, যাতে আলুগুলো আগে আগে সিদ্ধ হয়ে যায়। তো তারপরে এগুলোকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিল। তো তারপর লাউগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিবে এপাশ ওপাশ করে। তো লাউগুলো দিয়ে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তো লাউগুলো প্রায় এখন হয়ে আসছে। তো এখন এগুলোর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। বাই।